টানটান উত্তেজনার ফাইনালে আর্সেনালকে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা ঘরে তুলেছে ফরেস্ট জায়ান্ট পিএসজি। এই ঐতিহাসিক জয় উদযাপনে মাতোয়ারা এখন পুরো প্যারিস। তবে উল্লাসের পাশাপাশি ফরাসি রাজধানীতে পুলিশের সাথে সমর্থকদের কিছু সংঘর্ষের ঘটনাও ঘটেছে। বিস্তারিত থাকছে প্রতিবেদনে। শনিবার রাতে রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই বুদাপেস্ট থেকে প্যারিস সবখানেই শুরু হয় বাঁধ ভাঙা উল্লাস। ইউরোপের ক্লাব ফুটবলের শ্রেষ্ঠত্ব ধরে রাখার গৌরব উদযাপন করতে প্যারিসের আইফেল টাওয়ারকে সাজানো হয়েছিল পিএসজির ক্লাবের রঙে। ট্রোকাডেরো সহ শহরের জনপ্রিয় স্থানগুলোতে জড়ো হয়ে আতশবাজি ফুটিয়ে রাতভর আনন্দ করেন হাজার হাজার সমর্থক। দিনের শুরুতে পশ্চিম প্যারিসের পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামে বিশাল পর্দায় খেলা দেখতে জড়ো হয়েছিল 40,000-এরও বেশি দর্শক। উসমান দেমবেলের সমতাসূচক গোল এবং পরে শুটআউটে দলের স্নায়ু ধরে রাখার সাফল্যে উচ্ছ্বাসে ফেটে পড়েন তারা। তবে এই আনন্দের রাত পুরোপুরি শান্তিপূর্ণ ছিল না। বড় বড় আসরকে কেন্দ্র করে প্যারিসে প্রায়শই যে সহিংসতার ঘটনা ঘটে, এবারও তার পুনরাবৃত্তি দেখা গেছে। পার্ক দে প্রিন্সেস স্টেডিয়ামের চারপাশে দিনভর ছিল উত্তেজনা। পরবর্তীতে ভিড় নিয়ন্ত্রণ ও শৃঙ্খলা বজায় রাখতে প্যারিস জুড়ে প্রায় 22,000 পুলিশ কর্মকর্তা মোতায়েন করা হয়। গত বছর পিএসজির প্রথম শিরোপা জয়ের পর সহিংসতায় 2 জন নিহত এবং প্রায় 200 জন আহত হওয়ার কারণে এবার প্রশাসন ছিল বেশ সতর্ক। উশৃঙ্খল সমর্থকদের নিয়ন্ত্রণে পুলিশকে কাঁদানে গ্যাস ব্যবহার করতে হয়েছে। শনিবার রাত 11টা পর্যন্ত অন্তত 130 জনকে গ্রেফতার করা হয়েছে বলেও জানিয়েছে প্যারিস পুলিশ। এদিকে পরাজয়ের বেদনায় স্তব্ধ আর্সেনাল শিবির। লন্ডনের এমিরেটস স্টেডিয়ামে জমায়েত হওয়া সমর্থকেরা হতাশ হলেও দলের পুরো মৌসুমের পারফরম্যান্সের প্রশংসা করেছেন। আর্সেনাল ভক্তদের মতে ট্রফি না জিতলেও তাদের চোখেই আর্সেনালই চ্যাম্পিয়ন। আর আর্সেনাল অধিনায়ক মার্টিন ওডেগার্ড এই হারকে মেনে নেওয়া কঠিন বলে মন্তব্য করেছেন। সব বিতর্ক ছাপিয়ে টানা 2 মৌসুমে শিরোপা জিতে চ্যাম্পিয়ন্স লিগের ইতিহাসে অনন্য এক পাতা লিখল পিএসজি। মামুনুর রহমান, নিউজ 24।